গাইজ টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক দেখতেই পাচ্ছ, ট্রান্সলেশন। কিন্তু ট্রান্সলেশন কী নিয়ে, যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে সেগুলো কিসের উপর ভিত্তি করে সেই সেন্টেন্সগুলো আমি দিয়েছি, এটা হচ্ছে আজকের ইম্পর্টেন্ট টপিক। তোমরা বি ভার হ্যাভ ভার সম্পর্কে জেনে এসছো, আমি অলরেডি বলে দিয়েছি যে কর্তা নিজে যখন নিজের এক্সপ্রেশন প্রকাশ করবে, কোথাও একটা আছে, সে নিজে আছে যখন বোঝাবে তখন সেখানে বি ভার্ব ইউজ হবে, আর যখন কর্তার কোনো কিছু থাকবে সেটা হ্যাভ ভার্ব। কিন্তু আমি আজকে যে এখানে সেন্টেন্সগুলো দিয়েছি সেই সেন্টেন্সের মধ্যে কি দেখাচ্ছে দেখো, আমি আজকে যে সেন্টেন্সগুলো এখানে দিয়েছি সেই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তারা খুশি নয়, ঘরটি অন্ধকার নয়, তিনি কি রাজনীতিবিদ। অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেই। আমি যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বুঝিয়েছিলাম সেই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এখানে নেই। এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, এবং লাস্টে কয়েকটা রয়েছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদেরকে সিম্পলি নট বসাতে হয়। কিন্তু নট আমি বসাবো কার সাথে, নট আমি বসাবো সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে আমি নট বসাবো। যদি এই সেন্টেন্সটা করি তাহলে কি হবে, তারা খুশি নয়, তাহলে এখানে লিখতে হবে আমাদের দে হচ্ছে সাবজেক্ট। এবারে তারা খুশি নয় অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা, তাহলে কি হবে, অ্যাম ইজ আর ইউজ হবে, তার দে এর সঙ্গে আর ইউজ হবে, দে আর। এবারে নটটাকে আমাকে ইউজ করতে হবে, দে আর নট খুশি, ইংরেজি কি হ্যাপি, দে আর নট হ্যাপি। সেন্টেন্স কমপ্লিট। এটা একদম ইজি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের সঙ্গে একটা নট, কিন্তু নটটা বসাবো কোথায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব দেন নট। এইটি হবে তার স্ট্রাকচার, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব তারপরে নট। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো, সেটাও সেম, ঘরটি অন্ধকার রয়। এখানে সাবজেক্ট কোনটা, ঘরটি। দ্য হাউস, হাউসের সঙ্গে এম ইজ আর কোনটা ইউজ হবে, ইজ ইউজ হবে। দ্য হাউস ইজ নট, অন্ধকার ইংরেজি কি ডার্ক, তাহলে কি হবে, দ্য হাউস ইজ নট ডার্ক। একদম ইজিলি হয়ে গেল। আমি এখানে আর নট ইজ নট এটাকে আমি কন্ট্রাক্টেড ফর্মও ইউজ করতে পারি, যেটা কন্ট্রাকশন শিখিয়েছিলাম তোমাদের, দিয়েছিলাম একটা ভিডিও, দেখবে ওটা দেখে নেবে যদি না দেখে থাকো। তারপরে সেন্টেন্সটা গাইস দেখতে পাচ্ছ যে তিনি কি রাজনীতিবিদ। এই যে সেন্টেন্সটা তিনি কি রাজনীতিবিদ একটা বড় করে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা কি করে কনস্ট্রাক্ট করব। আমরা অ্যাসার্টিভ দেখলাম, বি ভার্বের নেগেটিভটাও দেখে নিলাম যে হ্যাঁ অ্যামিজারের পরে নট বসাতে হবে, ওয়াজের পরে নট বসাতে হবে, পাস্টে আসবো, আগে প্রেজেন্টে করিনি। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি করে কনস্ট্রাক্ট করব। তিনি কি রাজনীতিবিদ, আমাদেরকে প্রথমে কিটাকে হাঁটাতে হবে, প্রথমে লিখতে হবে হি ইজ এ পলিটিশিয়ান। এইটাকে আমাকে অ্যাসার্টিভ প্রথমে ফর্মটা নিয়ে আসতে হবে যে হি ইজ এ পলিটিশিয়ান। এবারে এই সেন্টেন্সটাকে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলেই তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে না। এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে আমাদের, এই যে হেল্পিং ভার্বটা রয়েছে এখানে মেইন ভার্ব হিসেবে যেটা কাজ করছে সেই ইজটাকে সবার আগে আমাদের লিখতে হবে। ইজ হি এ পলিটিশিয়ান, তবে গিয়ে আমাদের কোশ্চেন মার্কটা আসবে। শুধু কোশ্চেন মার্কটা বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে না, এই কোশ্চেন মার্কটা বসানোর সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনটাও কিন্তু চেঞ্জ করতে হবে। কি করতে হবে, এই হেল্পিং ভার্বটাকে এখানে যেটা মেন ভার্ব হিসেবে এখানে কাজ করছে সেই হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে হেল্পিং ভার্বের জায়গায়। তাহলে এই ভার্ব এবং সাবজেক্টের এই ক্রসটা জন্য কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কনস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে এটাকে লিখতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে যখন লিখবো আমরা তখন কি লিখবো, ইজ হি এ পলিটিশিয়ান, হয়ে গেল, জিজ্ঞাসা বসে গেল। পরের প্রশ্নটা দেখো, প্রশ্নটি কি কঠিন, প্রশ্নটি কি কঠিন, প্রশ্ন ইংরেজি কোয়েশ্চেন। তাহলে কি হবে, এটাও সেম, দ্য কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট। এটাকে উল্টে দিলে কি হবে, ইজ দ্য কোয়েশ্চেন ডিফিকাল্ট, ইজ the question difficult বা হার্ড লিখতে পারি, হার্ড মানে কঠিন, অন্য ওয়ার্ড আমি ইউজ করতে পারি। পরবর্তী সেন্টেন্সটা বলেছে তোমরা কি পরিশ্রমী নও। এখানে আবার একটা মজার জিনিস, যে এখানে কিও রয়েছে আবার নাও রয়েছে, অর্থাৎ নেগেটিভের না এবং জিজ্ঞাসা চিহ্ন।
এইটাকে একসঙ্গে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, যেখানে নেগেটিভও থাকবে, নাও থাকবে, আবার সেখানে কোশ্চেন মার্কও থাকবে। এইটাকে কনস্ট্রাক্ট করার জায়গাটা একটু মন দিয়ে তোমরা বুঝে নাও। এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে। তোমরা কি পরিশ্রমী নাও, তোমরা কি পরিশ্রমী, এটা আগে তো আমি পেয়ে গেলাম এখান থেকে, যে আর ইউ ডিলিজেন্ট, এটা হয়ে গেল। কিন্তু যখনই বলেছে তোমরা কি পরিশ্রমী নও, তখন এখানে সাবজেক্টে পরে একটা নট বসাতে হবে। আর ইউ নট, অর্থাৎ কনস্ট্রাকশনটা কি হবে, এম ইজ আর থাকবে, এম ইজ আর এর পরে সাবজেক্ট যাবে, তারপরে নটটা যাবে, তারপরে আদার্স যেগুলো থাকবে অ্যাডজেক্টিভ ইত্যাদি, তারপরে অ্যাডজেক্টিভের পরে কোশ্চেন মার্কটা বসাতে হবে। হলো, এইটা হচ্ছে একদম ইজি প্রসেস। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি সাবজেক্ট প্রপার নাউন হয়, এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট প্রপার নাউন হয়, আমি এখানে তোমরা কি পরিশ্রমী না দিয়ে পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছ রমেন কি বিনয় নয়, এটাতে আমি সেন্টেন্সটা একটু অন্যরকম ভাবে লেখাবো। কেন এমন হয় সেটাও বলছি আমি। আগে এই সেন্টেন্সটা লিখে নিই। এটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ইউ নট ডিলিজেন্ট, এটা লিখে নেবে। পরের সেন্টেন্স দেখো, রমেন কি বিনয় নয়, এখানে কিন্তু প্রপার নাউন রয়েছে। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে প্রপার নাউন থাকে, তাহলে তার কনস্ট্রাকশন হচ্ছে এম ইজ আর যেটা থাকবে তারপরেই নটটা বসাতে হবে। ইজ নট রমেন পোলাইট, পোলাইট মানে বিনয়ী বা ভদ্র। এবারে এই যে ইজ নট টা শুধুমাত্র, অর্থাৎ এম ইজ এর পরে নট বসে গেল প্রপার নাউনের ক্ষেত্রে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে বসছে না। বাকিগুলোর ক্ষেত্রে প্রথমে এম ইজ আর বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে নটটা বসছে। তাহলে এই দুটো কনফিউজ যদি ক্লিয়ার করতে হয়, তাহলে সবার আগে তোমাদের যেটা করতে হবে, এইগুলোর কন্ট্রাক্টেড ফর্মগুলো মুখস্থ করতে হবে। আর নট, এখানে কন্ট্রাক্টেড ফর্ম এটা করতে হবে। ইজ নট, এটা কন্ট্রাক্টেড ফর্ম এটা করতে হবে। তাহলে কি হবে, তুমি যদি কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে ইউজ করো, যদি তুমি আর ইউ নট ডিলিজেন্ট না লিখে লিখো আরএন্ট ইউ ডিলিজেন্ট, তাহলে কিন্তু ভুল নয়। তুমি কন্ট্রাক্টেড ফর্মে কিন্তু একসঙ্গে বসাতে পারো একদম সামনে সাবজেক্টের আগে, কিন্তু তোমাকে যদি আলাদা আলাদা লিখতে হয় অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস নট, তাহলে কিন্তু প্রপার নাউন থাকলে অ্যামিজারের পরে নট বসবে, আর অন্য যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে অ্যামিজারের পরে সাবজেক্ট দিয়ে নট বসবে। তার চেয়ে বেটার হবে, সবচেয়ে সুবিধার যেটা হবে সেটা হচ্ছে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো মুখস্থ করে, কন্ট্রাকশনটা মুখস্থ করে নিয়ে পরে এগুলো বসাতে। তাহলে কি হবে, তোমার যে কোনো ধরনের সেন্টেন্স দিক, যে কোনো ধরনের সাবজেক্ট দিক, সেটা প্রপার নাউন থাক বা নাই থাক, আমার দেখা দরকার নেই। জাস্ট এখানে আরন্ট, ইজন্ট এইগুলো আমাকে ইউজ করলেই হয়ে যাবে। তাহলে এই ধরনের শর্ট ট্রিক্সটা কিন্তু মাথায় রাখবে, এবং এইটা সবসময় মাথায় রাখবে যে প্রপার নাউন থাকলে কিন্তু অ্যাম ইজ আর এর পরে নট যাবে, প্রপার নাউন না থেকে অন্য সাবজেক্ট থাকলে অ্যাম ইজ আর এর পরে সাবজেক্ট যাবে, তারপরে নট যাবে। ঠিক আছে? যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, আগে পুরোটা দেখবে তারপরে। নেক্সট সেন্টেন্স দেখো, লোকটি কি চিন্তিত নয়, এটাও সেম। লোকটি কি চিন্তিত নয়, এখানে লোকটি কি সাবজেক্ট, এটা প্রপার নাউন নয়, কমন নাউন। তাহলে এখানে কি করতে হবে আমাকে, আমি দুটো ভাবে করতে পারি। ইজ দ্য ম্যান নট ওরিড, ওরিড মানে চিন্তিত, এটা একটা করতে পারি। বা আমি একটা করতে পারি, ইজন্ট দ্য ম্যান ওরিড। আমি এইভাবেও কিন্তু করতে পারি। আমার এইটাই সবচেয়ে ইজি মনে হচ্ছে, এবং তোমরাও এটাই কিন্তু ফলো করবে। তাহলে কি হবে, এই যে একটা কনফিউজিং জায়গা যে প্রপার নাউন থাকলে এটা হবে, এটা অনেক সময় মনে থাকে না আমাদের। তাহলে কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে করতে আমাদের যেটা সবচেয়ে বেশি উপকার হবে সেটা হচ্ছে এই কনস্ট্রাকশনগুলো করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রাকশন তুমি যত প্র্যাকটিস করবে সেন্টেন্সের ক্ষেত্রে তোমার ফ্লুয়েন্সিটা তত বেশি আসবে। আমি যদি এখানে ডু নটের জায়গায় ডোন্ট বলি, তাহলে সেই জায়গাতে ফ্লুয়েন্সিটা বেশি আসছে। ডোন্ট, ডাজন্ট, এন্ট, আন্ট, ইজন্ট, এই ধরনের যখন কন্ট্রাকশনটা ফ্লুয়েন্সিটা কিন্তু বেশি আসবে। তাই তোমরা এই ট্রিক্সটাই বেশি ইউজ করবে। নেক্সট লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে দেখো, ছাত্রগুলি অলস নয়, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, জাস্ট একটা সিম্পল, এখানে ইন্টারগেটিভ কোথাও নেই, জাস্ট একটা নেগেটিভ রয়েছে। কি হবে, দ্য স্টুডেন্টস, এটা সাবজেক্ট। আচ্ছা, স্টুডেন্টস রয়েছে, ছাত্ররা রয়েছে,
ছাত্রগুলি রয়েছে, একের বেশি, তাহলে কি হবে, অবভিয়াসলি আর হবে, নট বসাতে হবে, দ্য স্টুডেন্টস আর নট, অলসের ইংরেজি কি, লেজি, বসিয়ে দিলাম, ইজিলি সেন্টেন্সগুলো কমপ্লিট হয়ে গেল। এইগুলো হচ্ছে প্রেজেন্টের, এগুলো সমস্তটাই কিন্তু হচ্ছে প্রেজেন্টের, অর্থাৎ প্রেজেন্টে যে অ্যামিজার থাকে সেই অ্যামিজারের সবগুলো। এবারে সিমিলারলি ভাবে ওয়াজ উইল হবে আর শ্যাল বি উইল বি, অর্থাৎ পাস্ট এবং ফিউচার দুটোরই কিন্তু হবে। দেখো পাস্টের, এবার দেখো পাস্টের সেন্টেন্সগুলো, পাস্টে কি করে সেন্টেন্সগুলো এরকম হবে, যেটা প্রেজেন্টে অ্যামিজারের ক্ষেত্রে তোমরা দেখে এসছো যে লোকটি অলস নয়, সে শান্ত নয়, সে ভদ্র নয়, বা এই ধরনের নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স যেগুলো দেখে এসছো, পাস্টের ক্ষেত্রেও সেম সিমিলারলি একদম নেগেটিভ সেন্টেন্স, তারপরে ইন্টারগেটিভ নেগেটিভ, এগুলো ভালো করে দেখলাম কীভাবে ইউজ করতে হবে। একই রকম পুরোপুরি সেম, কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না, কোনো রকম কঠিন নয়, পুরো সেম। ওখানে অ্যামিজার ছিল, এখানে ওয়াজওয়ার থাকবে, আর কিছু না। তারা সেখানে ছিল না, এখানে কি হবে, দে weren't there, they weren't there, তারা সেখানে ছিল না, কন্ট্রাক্টর ফর্ম ইউজ করলাম, ঘরটি অন্ধকার ছিল না, the house was not dark, the house was not dark, বিমল রাজনীতিবিদ ছিল না, বিমল wasn't politician, বিমল wasn't politician, কি হলো তাহলে, বিমল wasn't politician। এই ধরনের সেন্টেন্সগুলো একদম সেম, ওখানে অ্যামিজার ইউজ হচ্ছে, এখানে ওয়াজ আর ওয়ের ইউজ হচ্ছে। তোমরা কি ব্যস্ত ছিল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, তোমরা, সেক্ষেত্রে ওয়াজ ইউজ হবে না, ওয়ের ইউজ হবে, ওয়ের ইউ বিজি, ওয়ের ইউ বিজি, হয়ে গেল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, জায়গাটা কি সুন্দর ছিল, তাহলে জায়গাটা ওয়াজ ইউজ হবে, ওয়াজ দ্য প্লেস বিউটিফুল, ওয়াজ দ্য প্লেস বিউটিফুল, হয়ে গেল। একই রকম ভাবে সেম, শুধু ওখানে অ্যামিজার ছিল, এখানে ওয়াজওয়ের ছিল। আচ্ছা, লোকটি কি অসৎ ছিল না, তাহলে কি হবে, ওয়াজ দ্য ম্যান, এখানেও ফর্মুলা কিন্তু সেম, নট ডিসঅনেস্ট, এইরকম ভাবে আমি লিখতে পারি। আবার ওয়াজন্ট দ্য ম্যান ডিসঅনেস্ট, আমি এটাকে একসঙ্গে কন্ট্রাক্টের শর্ট ফর্ম করেও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তারপর বলছে অঙ্কটি কি কঠিন ছিল না, অঙ্কটি, তাহলে ওয়াজেন্ট, এখানে দেখো লিখছি, ওয়াজেন্ট দ্য সাম ডিফিকাল্ট বা হার্ড, ওয়াজেন্ট দ্য সাম ডিফিকাল্ট বা হার্ড। পুকুরটি কি বড় ছিল না, তাহলে এখানেও সেম, ওয়াজেন্ট দ্য পন্ড বিগ, বা এখানে ওয়াজ দ্য পন্ড নট বিগ, হয়ে গেল সেন্টেন্স কমপ্লিট। তাহলে এইগুলো হচ্ছে পাস্টের সেন্টেন্স, প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট। এবার দেখো ফিউচার। once again guys, now it's time for future। প্রেজেন্ট এবং পাস্টের মতো ফিউচারটাও কিন্তু সেম, যেমন করে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছিল সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি এবং তার সঙ্গে আদার যে অ্যাডজেক্টিভ বা অন্য এক্সট্রা অংশ যেগুলো থাকে সেন্টেন্সে, এগুলোও সেম, শুধুমাত্র এখানে নেগেটিভ হবে। যে দাঁড়া এক সেকেন্ড, না গুলো যোগ করা হয়নি, হ্যাঁ। তো জাস্ট এখানেও কিন্তু সেম হবে, যে নেগেটিভ ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ, জাস্ট লাইক একদম প্রেজেন্ট এবং পাস্ট, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্স কি বলেছে, তারা আনন্দিত হবে না, তাহলে কি হবে, দে। আচ্ছা, অ্যাসার্টিভে কি বলেছিলাম, উইল বি আর শ্যাল বি হবে, তো তাহলে এক্ষেত্রে উইল বি ইউজ করবো, দে উইল বি, কারণ উইল বি ইউজ হয়, দে উইল বি, উইল নট বি, they will not be happy।
এই জায়গায় বলে দিই যে উইল এবং বি তার মাঝখানে কিন্তু নটটাকে ইউজ করতে হবে। যদি এটাকে শর্ট ফর্ম করতে হয় তাহলে কি করতে হবে, দে ওন্ট বি হ্যাপি। ওন্ট অর্থাৎ উইল নট, তার যে কন্ট্রাক্টেড ফর্ম ওন্ট, এটাকে আমাদের ইউজ করতে হবে, দে ওন্ট বি হ্যাপি। যদি এটাকে ইউজ না করি তাহলে কি করতে হবে, উইলের পরে নট, তারপরে বিটাকে বসাতে হবে। সেম সেন্টেন্স, ছেলেটি পুলিশ অফিসার হবে না, দ্য বয় ওন্ট বি পুলিশ অফিসার। অনেক সময় বলি না যে ছেলেটি পুলিশ অফিসার হবে না, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই ধরনের যখন সেন্টেন্স যখন বলছি আমরা, তখন কি হবে, দ্য বয় ওন্ট বি পুলিশ অফিসার। 3 নম্বর সেন্টেন্সটা বলেছি, বাঘটি হিংস্র হবে না। হয়তো অনেক সময় বলি না যে বাঘটা দেখো ও হয়তো অতটা হিংস্র হবে না। এই ধরনের সেন্টেন্স যখন ইউজ করব, দ্য টাইগার ওন্ট বি ফেরোসিয়াস। ফেরোসিয়াস কথার মানে হচ্ছে হিংস্র, ফেরোসিয়াস বা ফায়ার্স। তাহলে কি হলো, দ্য টাইগার ওন্ট বি ফেরোসিয়াস। উইল নট বি আমি লিখতে পারতাম, কিন্তু যেহেতু এটা বলার সুবিধার্থে এবং এটা বোঝার সুবিধার্থে এটা করলে কি হবে, আমাদের ভুল হওয়ার চান্সটা অনেক সময় কমে যায়। আমরা অনেক সময় করি কি, উইল বি নট করে দিই, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তার জন্য কন্ট্রাক্টেড ফর্মের পরে বিটা করলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। তারপর হচ্ছে, তোমরা কি শিক্ষক হবে। এটা তো সেম একদম ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানেই হচ্ছে ওই ভার্বটা আগে চলে আসবে, হেল্পিং ভার্বটা। তাহলে কি হবে, উইলটা আগে চলে আসবে, উইল ইউ বি টিচার। অবশ্যই হবে, কেন হবে না, উইল ইউ বি টিচার। ভালো করে পড়াশোনা করলেই হবে, এগুলো ভালো করে শিখলে হবে, কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। যাতে তুমি অন্য কাউকে শেখাতে পারো তার জন্য তোমার কনসেপ্টটা সবসময় ক্লিয়ার করতেই হবে। তারপর বলছে, মেয়েটি কি বিজ্ঞানী হবে। তাহলে এটাও সেম একদম সবার আগে উইলটা যাবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে কি হবে, উইল দ্য গার্ল বি সায়েন্টিস্ট। হয়ে গেল। পরবর্তী সেন্টেন্স দেখো, আমরা কি সতর্ক হব না। এটা হচ্ছে ফিউচারে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ নাও রয়েছে, কিও রয়েছে, আবার নাও রয়েছে। তাহলে কি হবে, একদম কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে করে দিচ্ছি, ওন্ট উই। উই এর সঙ্গে অ্যাকচুয়ালি শ্যাল ইউজ করা হয়, কিন্তু বর্তমানে উই এর সঙ্গে বা সবার সাথে উইল ইউজ করলে কোনো ভুল নয়, কেউ কাটবে না। ওন্ট উই বি কেয়ারফুল, ওন্ট উই বি কেয়ারফুল, এটা লিখলাম। শিশুগুলিকে আনন্দিত হবে না, এটাও একদম সিম্পল ভাবেই লিখব, ওন্ট দ্য চিলড্রেন, যেহেতু শিশুগুলি বলেছে, একটি শিশু নয় কিন্তু, ওন্ট দ্য চিলড্রেন বি হ্যাপি বা গ্ল্যাড, দুটো ইউজই আমরা করতে পারি। মনীষ কি খেলোয়াড় হবে না। মনীষ এখানে নাম বোঝাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমাকে দুটো কনস্ট্রাকশন আমি করতে পারি। একটা করতে পারি উইল মনীষ নট বি প্লেয়ার, এটা একটা হলো। উইল মনীষ নট বি প্লেয়ার, এটা একটা শুনতে অকওয়ার্ড লাগলো, এই ধরনের সেন্টেন্সগুলোই হবে। আরেকটা করতে পারি যে শর্ট ফর্ম দিয়ে, ওন্ট মনীষ বি প্লেয়ার, এটাও কিন্তু ঠিক, দুটোই ঠিক, শুধু একটাতে আমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করেছি, একটাতে ইউজ করিনি। তাহলে এটা হচ্ছে তোমাদের বি ভার্বে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটারই নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এই সেন্টেন্সগুলো। যদি তোমরা কোনো জায়গায় কনফিউজ হয়ে যাও, আটকে যাও, সেই জন্যই এগুলো দেওয়া। অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক জায়গায় পেয়ে যাবে, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ এই স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্স ভাগগুলো কিন্তু সহজে অনেক জায়গায় বইয়ে থাকে না। এগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব নিয়ে। হ্যাভ ভার্বের যেটা নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো রয়েছে, সেগুলো নিয়ে ডিসকাশন হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।